নির্বাচনী প্রচারে মুরারির বিধানসভার কংগ্রেস প্রার্থী সঞ্জীবুর রহমান একে একে বর্ধনপাড়া, কামারখুর, জাজিগ্রাম এবং পঞ্চহর সহ বিস্তীর্ণ এলাকার বিভিন্ন গ্রামে তিনি প্রচার চালান। পায়ে হেঁটেই গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে যেতে দেখা যায় তাকে। সাধারণ মানুষের কথা মন দিয়ে শোনেন কংগ্রেস প্রার্থী। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে এদিন বেশ আত্মবিশ্বাসী দেখায় কংগ্রেস প্রার্থীকে। এদিনের এই কর্মসূচিতে বাপ্পার সঙ্গী হয়েছিলেন স্থানীয় কংগ্রেস কর্মী ও বহু সমর্থকেরা। তাদের দাবি, জাজিগ্রাম অঞ্চলের এই জনসমর্থনই আগামী দিনে মুরাইয়ের ভাগ্য নির্ধারণ করবে। ভোটের লড়াইতে 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ কংগ্রেস শিবির। প্রচারে এসে কংগ্রেস প্রার্থী সঞ্জীবুর রহমান বাপ্পা বলেন, দিন রাত বেশ ভালোই প্রচার চলছে। মুরারাই এলাকার মানুষ ভরসার জায়গা চাইছিলেন, আমাকে যোগ্য বলে মনে করেছেন। 50,000 ব্যবধানে এবার জয়লাভ করতে চলেছে কংগ্রেস, আমরা নিশ্চিত। আমার মতে দিন থেকে রাত আমার প্রচার খুব ভালো চলছে, মানুষের খুব ভালো সাড়া পাচ্ছি, দোয়া আশীর্বাদ পাচ্ছি এবং মুরারই বিধানসভা কেন্দ্র আগামী দিনে জাতীয় কংগ্রেস জয়লাভ করতে চলেছে। 30 থেকে 40,000, 50,000 হলেও অবাক হবেন না, এতটা ব্যবধানে জয়লাভ করতে চলেছে। আপনি তো এই এলাকা হাতের মুঠোর মতন চেনেন, প্রতিদিন প্রত্যেক জায়গাতে ঘুরছেন, মানুষ কি বলছে, কি চাইছে আপনার কাছে? মানুষ একটা ভরসার জায়গা চাইছিল, মানুষ এমন একজনকে বিধায়ক হিসেবে চাইছিল, এটা কোনো দল হিসেবে বলবো না, এটা কোনো জাতি হিসেবে বলবো না, এটা কোনো বর্ণ হিসেবে বলবো না, এমন একজনকে চাইছিল যার প্রতি মানুষের একটা আস্থা আসে, একটা ভরসা আসে, যেখানে মানুষ দুটো সম্মান পায়, একটু সময় পায়, আপদ বিপদের সাথী হয়ে যেন দাঁড়াতে পারে, মাথার উপর ছাতা হয়ে যেন কেউ থাকতে পারে, সেরকম একজন কাউকে চাইছিলেন। আমার নাম ডিক্লেয়ার হওয়ার পরে মানুষের সেই আস্থা এবং ভরসা আমার প্রতি এসেছে এবং আমি দৃঢ় প্রতিজ্ঞ যে মানুষ যে আস্থা এবং ভরসা আমার উপরে রাখছেন, আমি সেই আস্থা এবং ভরসা পূর্ণ মর্যাদা দেব এবং রাখবো এবং এলাকার সার্বিক উন্নয়ন কিভাবে করতে হয় সেটা আমি করে দেখিয়ে দেব আগামী দিনে।